নমস্কার, শুভ সকাল। আজকে হচ্ছে শনিবার আর আজকে আমি যাব গ্রামের বাড়ি। তো এই যে আমি রেডি হয়ে গেছি আর আমি যাব আর সাথে যাবে তোমাদের দাদা। আর আজকে তো ওর অফিস ছুটি, সেকেন্ড স্যাটারডে। তো তার জন্য আজকে আমরা বাড়ির জন্যই বেরিয়ে পড়লাম। আর বাড়িতে মেয়ে আর আমার কাজের মাসি দুজনেই বাড়িতে আছে আর ছেলে স্কুলে গেছে। রাস্তার মাঝে দাঁড়িয়ে একটা মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য চকলেট। বাড়ি না পৌঁছতে পৌঁছতে বৃষ্টি শুরু হয়ে গেল, তখন আমরা দাঁড়িয়ে গেলাম একটা জায়গাতে। একটু পরেই বৃষ্টিটা থেমেও গেল। বাড়ি বেরোবার সময় প্রচণ্ড গরম ছিল, যাই হোক একটু বৃষ্টি হলো, দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা। দেখুন দূর থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিড় ওখানে। আসলে ওখানে জানেন অনেকগুলো মেয়ে ছেলেরা না ধান রুপছে ওখানে, দেখুন। আর ক্ষেতটাতে কত জলও আছে, তার মধ্যে ওদের পায়ে চটিও নেই আর ভয় ভয় তো নেই ওদের কাছে। দেখুন কি সুন্দর ওরা ধান রুপছে, দেখতে কি ভালো দেখাচ্ছে। আর এই যে বর্ষার সময়টা জানেন তো ধান রোপার সময়, আর বৃষ্টি যদি খুব হয় না তো ধানও প্রচুর হয়। তো এই দেখুন এখানে একটা মহিলাকে দেখবেন, দেখুন একাই একটা ক্ষেতের মধ্যে ঢুকে ধান রুপছে। এই যে গ্রামের এই দৃশ্যগুলো দেখে নিয়ে পরে কি ভালো লাগছে দেখে বলুন তো। এখন তো ধান রুপছে, আবার কিছুদিন পরে জানেন তো এই ধানগুলো যখন বড় হয়ে যায় তো দেখতে কত ভালো লাগে। আর এখানে দেখুন রাস্তায় সবাই পার হচ্ছে বোলবম যাবার জন্য। দেখুন বাড়ি ঢোকবার আগে আমি একটা জায়গায় যাব, তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটায় যাচ্ছি। আর এই দেখুন এই জায়গাটা, দেখুন বড় ওখানে দাঁড়িয়ে আছে। আসলে এই জায়গাটা আমরা 2 বছর আগে আমরা কিনেছিলাম। তো যতবার আমরা এখানে আসি গ্রামে তখনই একবার করে এই জায়গাটাতে আসি। তো এবারে বললাম যে বাড়ি ঢোকবার আগে একবার এই জায়গাটা দেখে নিই। জায়গাটা দেখে বরের কি আনন্দ দেখছেন তো। আমি ওকে জিজ্ঞেস করছি কি করবে এতটা জায়গা, তো বলছে রিটায়ারমেন্টের পরে এখানে একটা বাড়ি বানাবো, চাষ করব, শাকসবজি লাগাবো। চলুন এবারে বাড়ি যাই। আর দেখুন মেঘটা কত করেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। বাড়ি পৌঁছে গেছি, শাশুড়ি মা জিজ্ঞেস করছে শরবত খাবে, তো আমরা বললাম না শরবত খাবো না, শুধু জল খাবো। দিয়ে শাশুড়ি মা আমাদেরকে দিল, দেবঘর গেছিলো আমার দেওরের দুটো ছেলে, তো প্রসাদ নিয়ে এসেছিলো, ওই প্রসাদ আর জল দিয়ে শাশুড়ি মা আমাদেরকে দিচ্ছে। আর বাইরে শ্বশুরমশাই চেয়ারে বসে আছেন। আর এই দুই বাচ্চাকে দেখুন কি সুন্দর দুজনেই খেলছে। আর বললাম না দুজনকে আমি চকলেট নেব, তো এই দুটো বাচ্চার জন্যেই আমি চকলেট নিয়েছিলাম। দুজনাকার খেলনাও একই, ওদের একজনের মামা আর একজনের ভাই হচ্ছে এনে দিয়েছে এই খেলনাগুলো। তো দুজনের মেলটা দেখছেন। আমি একে জিজ্ঞেস করছি স্কুল যাস না কেন, তো বলছে স্যার এ আসেনি স্কুলে। আর এখানে দেখুন দিদি খাবার বানাচ্ছে আর তরকারিতে বানাচ্ছে আলু পোস্ত। তো আমি এখন টমেটোটা দিচ্ছে, তো আমি বললাম এখন কেন দিচ্ছ, তো বলছে মা খাবে না না টমেটো দিয়ে, তো মায়েরটা আগে তুলে নিলাম তারপর টমেটোটা দিলাম। আসলে শনিবারে তো আমাদের নিরামিষ খাবার খায়। আর এটা হচ্ছে আমার সেজো যা আর সেজো দেওর। দেওর দোকানে ছিল, দোকান থেকে বাড়ি এলো। আর এখানে দেখুন সেজো যা ছোটো যা দুজনেই কাজ করছে। আমাদের তো বাড়িটার পরিবারটা অনেক বড় না, তা কাজে এদের ছুটি থাকে না, এদের অনেক কাজ। আর এখানে শাশুড়ি মা আমার সঙ্গে গল্প করতে করতে শাশুড়ি মায়ের ডাক চলে এলো, বলল যে ছোট দেওর খেতে আসবে বাড়িতে, তো দোকানে বসবার জন্যে। দিয়ে আমার শাশুড়ি মা গেল দোকানে একটু বসবার জন্য, যতক্ষণ বসবে ততক্ষণ আমার দেওরের খাওয়া হয়ে যাবে। শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু জানেন তো বসে থাকতে পারে না, ও একটু একটু করে ঘুরবে, একটু একটু করে কাজও করবে। আর এখানে যে দেখছেন না এখানে খাবার খেতে বসবে তোমাদের দাদা। তো খাবার খেতে বসবার আগে বড়দা আম কেটে দিচ্ছে, এই দেখুন ভাতের সঙ্গে আম দেবে। তো কাটা হয়ে গেছে, এই যে তোমাদের দাদা খেতে বসেছে। খাওয়া দাওয়া হয়ে যাবার পর শ্বশুরমশাই এখানে বসে আছে। আর তোমাদের দাদা শ্বশুরমশাইকে বুঝিয়ে দিচ্ছে যে ওষুধগুলো কখন কখন খেতে হবে। আর জানেন আমার শ্বশুরমশাই না খুব স্ট্রিক্ট। এমনিতে সবাইকে খুব ভালোবাসে, কিন্তু সবাই একটু ভয়ও পায় বাবাকে। আর জানেন তো ভয় পাওয়াটাও দরকার। বাড়িতে যদি গার্জেন না থাকে বাড়িটা না বাড়ির মতন থাকে না। আর জানেন তো আমাদের ভাগ্য ভালো যে আমরা শাশুড়ি মা শ্বশুরমশাইকে ভালো পেয়েছি। আজ আমাদের শাশুড়ি মা শ্বশুরমশাই ভালো আছেন বলে আজ আমাদের এত বড় পরিবার। আমাদের পরিবারটা 26টা মেম্বার, সবাই একসাথে একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে আছি। কটাই এমন পরিবার আছে যে একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে আছে। তাই বলে না গাছের জড় যদি শক্ত থাকে তাহলে গাছটা খুব ভালো হয়। তো ঠিক সেই রকমই আমাদের শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের জন্য আজ আমাদের পরিবারটা সবাই একসাথে আছে। একটু পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্যে।
আমাদের গ্রামে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, কলেজ সবই আছে। এখানে আছে সব কিছু, নেই তো একটা ভালো হাসপাতাল নেই। হাসপাতাল তো আছে কিন্তু ডাক্তার নেই। এই যে বলছে এখানে একটা ডাক্তার আসে, আবার কখন আসে সেও কেউ বলতে পারবে না যে কখন আসে কখন যায়। গ্রামের মানুষদের যখন কিছু হয়ে যায় তখন ওরা গ্রাম থেকে বাইরে দেখাতে নিয়ে যায়। আমাদের গ্রামের এটাই সব থেকে বড় একটা কমি হচ্ছে। যেই বাড়ি পৌঁছবো আবার মার্কেটের জন্য বেরোতে হবে। ছেলে স্কুলে প্রোগ্রামে ভাগ নিয়েছে, ওটার জন্য কিছু জিনিসের দরকার, সেই জন্য যেতে হবে। তাহলে আজকার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় জানাবেন। এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।